আমরা দেখছি। তবে একটি বিষয় জানিয়ে রাখি, তারা কিন্তু বিভিন্ন অনলাইনে আপনার রাজপথে নেমে আসুন, দেখবো এই ছাত্র জনতা দেখবে আপনাদের এই অপপ্রচার প্রতিরোধ করার জন্য ছাত্র জনতা সর্বদা প্রস্তুত। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিপূর্বেই দেখেছেন ঢাকায় একটি নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডটি ঘটেছে ব্যবসায়িক জেরে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের বলতে চাই, এই হত্যাকাণ্ডকে ঘিরে একটি গুপ্ত সংগঠন, একটি দেশ বিরোধী সংগঠন এই হত্যাকাণ্ডকে নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় নানান প্রকার অপপ্রচার চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমি গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দকে বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার বিতাড়িত হতে বাধ্য হয়েছে। আপনারা যা শুরু করেছেন, দেশ বিরোধী যে ষড়যন্ত্র শুরু করেছেন, আপনাদের এই দেশ বিরোধী ষড়যন্ত্রকে এদেশের আপামর ছাত্র জনতা নস্যাৎ করে দিবে। বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন আছে যারা প্রকাশ্যে রাজনীতি করে না। সেই গুপ্ত সংগঠন বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়াকে টোল করে বাংলাদেশের রাজনীতি করছে। আমরা সকলে জানি এই বাংলাদেশে যত ছাত্র দল আছে ওই জামাত শিবিরকে একাই ভাসাই দিবে, আর কোনো সংগঠনকে লাগবে না বিএনপির। সেই সাথে বলতে চাই, ওই জামাত শিবির শিক্ষাঙ্গনে গুপ্ত আকারে ঢুকে বাংলাদেশের শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করছে। সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মিশে তারা প্রকাশ করতে পারে না তারা ছাত্র শিবির করে। ধিক্কার জানায় এরকম সংগঠনকে। যেই সংগঠন নিজে তার পরিচয় দিতে পারে না, সেই সংগঠনের নামে আমরা ধিক্কার জানাই। আমরা গর্ব করে বলতে চাই, সেই স্বৈরাচারের আগেও বলেছি আমরা ছাত্রদল করি, সেই স্বৈরাচারের আগেও আমরা রাজপথে ওপেনে মিছিল করেছি। আমার অনেক ভাই গুম হয়েছে, অনেক ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, তারপরেও আমরা ছাত্রদল করেছি এবং করে যাচ্ছি। প্রশাসনকে জোরালোভাবে দেশ পরিচালনা করতে বলেন। যে প্রকাশ্যের দিনে দুপুরে খুন হচ্ছে, এই খুনি কোনো দলের হতে পারে না। সেই খুনির বিচার চাই আমরা, আমাদের নেতৃবর্গরা বিচার চাই। অতি শীঘ্রই ওই সোহাগ হত্যার বিচার করতে হবে এবং আইন শৃঙ্খলা অবনতি থেকে আইন শৃঙ্খলা ভালো অবস্থায় নিয়ে আসতে হবে।